প্রাণীকুল অত্যন্ত আশ্চর্যজনক এক জগৎ। প্রতিটি প্রাণী প্রতিটা মুহূর্তই সুযোগের সন্ধানে থাকে, সময়ের অপেক্ষায় থাকে। আজ বড় দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির চরিত্রগত দিক নিয়ে, রাজনৈতিক চরিত্রগত দিক নিয়ে নীরবে ভাবতে শিখেছে, প্রকাশ্যে নয়। ঘরে আসে, ভাই ভাই বসছে, বাবা সন্তানের সাথে বসছে, স্বামী স্ত্রী আবার দুজন একমুখী হয়ে বসে তারা কথা বলা শুরু করেছে, চিন্তা ভাবনা করতে শুরু করেছে। কি নিয়ে? এই দুইটি রাজনৈতিক দলেরই চরিত্রগত একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো যে দলই ক্ষমতায় আসুক, আসার সাথে সাথে তার অপর পক্ষের উপরে হামলা, মামলা, ভাঙচুর, অত্যাচার, দখলদারিত্ব, জমি, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু লুটে নেওয়ার যে প্রতিহিংসামূলক রাজনৈতিক কালচার অবস্থান শুরু হয়েছিল, তার থেকে পরিত্রাণ পেতেই সংসারের অভিভাবক বা বাবারা, যার 4টি সন্তান ছিল, তাকে দুই ভাগ করে দুইজনকে আওয়ামী লীগে দিয়েছে, দুইজনকে বিএনপি দিয়েছে। আবার ওই দুই ভাই একই দলে থেকেও এই গ্রুপের সাথে থাকতে বাধ্য হয়েছে ও ওই গ্রুপের সাথে থাকতে বাধ্য হয়েছে, কারণ তারা তাদের জীবন রক্ষা, তাদের সন্তানদের রক্ষা, তাদের জমি জমা, তাদের বাড়ি ঘর ভিটা, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে এই পথ ছাড়া আর কোনো উপায় ছিল না। একজন বাবা তার সন্তানকে বাঁচিয়ে রাখতে চায়, তার সন্তানকে জীবন চলার মতো একটি অবস্থানের ভিতরে তৈরি করে যেতে চায়, কিন্তু বিগত 50-55 বছরের যে রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছিল এদেশে, যারা বিএনপি করত, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ এসে তাদের উপরে যে নির্যাতন, অকথ্যভাবে অত্যাচার, গালাগালি থেকে শুরু করে মা বোনদের শারীরিক নির্যাতন, তাদের উপরে যে পাশবিক নির্যাতন চালিয়েছে, খুনোখুনি, হানাহানি, এখনও যেটা অব্যাহত, এবং নিজেদের দলের ভিতরে, এখন দেখেন নিজেদের দলের ভিতরে এই সব মহা বিপদ থেকে পিতারা, বাবারা, অভিভাবকেরা তাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য ভাগ করে দিয়েছেন। আমার নিজের চোখে দেখা, স্ত্রী গেছেন এক দলের মিটিংয়ে, নীরবে বোরকা পরিয়ে, মুখ টুক বাঁধিয়ে, ওইখানে যেয়ে তাদের নেতাদের সাথে পরিচিত হয়েছেন বাঁচার জন্য। নিজে আবার আর এক দলের মিটিংয়ের সাথে যেতে হয়েছে বাধ্য হয়ে। মানে সমাজে থাকতে হলেই এদের ছত্রছায়ায় থাকতে হবে, না হলে আপনি বড় ধরনের কেসের ভিতরে পড়ে যাবেন, চাঁদার ভিতরে পড়ে যাবেন। আপনার জমি আজ দেখবেন এটুক দখল হয়ে গেল, কাল ওইখানে ওই দিক দখল হয়ে গেল, ব্যবসা প্রতিষ্ঠান এসে দেখবেন বন্ধ হয়ে গেছে, তারা মেরে রেখেছে। তারা স্বাভাবিক জীবনযাপনের গতিধারা ধরে রাখতেই মানুষ এভাবে ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে বিভাজন হয়ে জীবন রক্ষার আপ্রাণ চেষ্টা করে গেছেন। কিন্তু এখন একটা মোক্ষম সময় এসেছে এই সব জালিয়াতি, জাহেলিয়াত, অত্যাচারিত রাজনৈতিক দলের হাত থেকে নিজেকে রক্ষা, যে নিজেকে রক্ষা করবে সেই অবস্থার থেকে দেশ রক্ষা পাবে, জাতীয় রক্ষা পাবে। এদের হাত থেকে বাঁচতে হলে এই অবস্থানে তৈরির জন্য রাজনীতির, বাংলাদেশের রাজনৈতিক যে একটা প্রেক্ষাপট, অর্থাৎ রাজনৈতিক অঙ্গনটা পুরাটাই, সে যে দলেরই হোক, যারা দখল করে আছে, পুরাটাই এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এদেরকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে। জনগণ এইটা নিয়েই, সাধারণ মানুষ এইটা নিয়ে এখন ভাবতে শিখেছে। আপনারা অফিসে বসে রাজনীতি করেন, কর্মীরা আসে, আপনাদের গুণগান গায়, গুণগান শুনতে আপনাদের খুব পছন্দ হয়। আপনার অপোনেন্ট, একই দলের অপোনেন্ট নেতার বিরুদ্ধে বিভিন্ন কথা বললে আপনারা খুব মনোভূত কর্মী খুঁজে পান, কিন্তু ওই কর্মী কিন্তু রাইতে আবার তার বাবা সাথে বসে সব কথা বলে, কে কি বলল, কি অবস্থানে কি। তখন বাবা মা বোঝায়, থাকো, বেঁচে থাকতে হলে ওইখানে থাকো,
কিন্তু আমরা এবার এই করব। কি অবস্থার, ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছেন। নির্বাচন করে যে চিল্লাচ্ছেন, নির্বাচন নিয়ে যে মাঠে যাবেন, মারামারির লোক পাবেন, প্রদর্শনীর জন্য লোক পাবেন, ভোটের লোক কি পাবেন? রাজনীতিতে আপনারা যে রাজনীতি করেন দলীয়ভাবে, আপনারা যে ত্রাসের সৃষ্টি করে জনগণের কে ভয় ভীতি দেখিয়ে কেন্দ্রে যেতে দেন না, ভোট আপনারা দিয়ে সরকার গঠন করে ফেলেন। 5ই আগস্টের পর কি সেই অবস্থা বা সেই প্রেক্ষাপট, ভোট কেন্দ্রের সেই ব্যালট বাক্স ছিনতাই, নিজেরা ভোট মারার যে আবহ একটি পদ্ধতি, রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার যে পথ পরিক্রমা তৈরি হয়েছিল, সেটাকে আদতেই আর প্রয়োগ করতে পারবেন? ভোট কেন্দ্রে যারা যাবে আপনারা তাদের কাছে কতটুকুন, ভোট যে দেবে আপনারা তাদের কাছে কতটুকুন আপনাদের চরিত্রগত পরিবর্তন যে আসছে সময়ের সাথে? যে মায়েরা বাবারা তাদের সন্তানদেরকে বলেছিল যাও 5ই আগস্টে, জুলাই আগস্টের মিছিলে যাও, সেসব বাপ মায়ের কাছে আপনারা কয়জন গিয়েছেন? একজনের কাছেও কি গিয়েছেন? একজনের সাথে কি কথা বলেছেন? জেলায় জেলায় কমিটি হচ্ছে, কাদের দিয়ে কমিটি হচ্ছে, এবং সেই কমিটির লোক আপনাদের সামনে যাদেরকে উপস্থাপন করছে তারা আপনাদের কয়জন লোক? কমিটি তো গঠন করবে, আপনাদের দল তো অবকাঠামোগত দিক তো ধরে রাখতে হবে, কমিটি তো হবেই। অনেক কমিটি শুনি ইসিতে দেশের স্বামী, সভাপতি, স্ত্রী, সাধারণ সম্পাদক, আর কিছুই নেই। কোত্থেকে কাদের নাম দেশে, সেই নামে পৃথিবীতে কেউ আছে কিনা তাও জানে না। অনেক কমিটি তো এরকমের হচ্ছে। আপনারা সে ততটুকুন নিয়ে কতটুকুন গবেষণা করছেন? আমি বিএনপিকে উদ্দেশ্য করেই বলবো, কারণ জিয়াউর রহমানের সাথে ছোট ছিলাম, উনি আস্তে হাঁটলে আমাদের দৌড়াইতে হতো। আমরা খাল কাটছি, ওই যে শ্যালো মেশিন আমরা স্টার্ট দিয়ে পানি এনে কীভাবে ধান লাগাইতে হয়, সেই আদি তখন থেকে। কিন্তু এখনকার যে বিএনপি, তারা ওদের চেনেও না, আমাদের এই ধরনের লোকদেরকে তারা চেনেও না, এবং অত্যন্ত অবজ্ঞার স্বরে, মুরব্বীদের দেখলে অবজ্ঞার স্বরে, তারা ঘৃণার স্বরে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার সকল ব্যবস্থা করেন। আমি তাদের জন্যই বলছি, জিয়াউর রহমানের সেই বিএনপি বর্তমান বিএনপি থেকে যোজন করোড় দূরে সরে গেছে। ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি থেকে বর্তমান বিএনপি যোজন করোড় গ্যাপ তৈরি হয়ে গেছে। সাধারণ মানুষের মনে যে জায়গাটুকু ছিল, সেই জায়গা তৈরি করার মতো নেতা বিএনপিতে আছে হয়তো, আমরা হয়তো জানি না, চিনি না, কিন্তু খুব কম। আমি আহ্বান করব এইসব বিএনপিদেরকে, যারা ক্ষমতায় যেতে চান এবং যদি ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চান, রাজপথ থেকে বের হয়ে গ্রামের পথে চলে যান, গ্রামের পথে আসেন। মোটরসাইকেল শোডাউন, মিছিলের শোডাউন, ডাইরেক্ট অ্যাকশান, এইসব স্লোগান বাদ দিন। ডাইরেক্ট কার বিরুদ্ধে অ্যাকশান নেবেন? যার বিরুদ্ধে অ্যাকশান নেবেন সে তো মাঠেই, সে তো নাই, তাদেরকে তো দেশ ছাড়া করে দিয়েছে আপনারা না। 5ই আগস্টের যুব সমাজ, আপনারা সেই যুব সমাজের বিরুদ্ধে অ্যাকশানে যাবেন? সেই যুব সমাজের সাথে তো 12 কোটি 14 কোটি মানুষ, আপনার সাথে কে আছে? আপনি মোটরসাইকেলের তেল দিচ্ছেন, সিঙ্গারা খাওয়াচ্ছেন, 200 টাকা দিচ্ছেন, কমিটিতে পদ পদবি দিচ্ছেন, দেখাচ্ছেন। ভোট যে দেবে সে কয়জন আছে আপনার সাথে, সেইটা হিসাব করেন। ভোটের রাজনীতি বোঝার জন্য যারা রাজনীতি করে তাদেরকেও আপনারা এক পেশে করে ফেলেছেন। এক পেশে আবর্জনার মতো ঢেউতে ঢেউতে যেমন আবর্জনা জমে পানির এক কোনায়, আপনারা সেইভাবে করে রেখেছেন তাদের নিয়ে। মূল জায়গাটা একটি, যারা দখল করে আছেন, কোনো রাজনৈতিক নেতা তো নয়, কর্মীও নয়, এরা সম্পূর্ণই টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজিদের হাতে চলে গেছে বিএনপির জায়গাটা। অনেক পরিষ্কার হইতে হবে, অনেক গাছ ডালপালা সেটে পরিষ্কার করে, নিজেদের যদি দুধে ধোয়া পবিত্র জায়গায় না আনতে পারেন, নির্বাচনমুখী যতই হয়ে আসেন না কেন, ততটা জনগণের মুখে আপনাদের নগ্নতা প্রকাশ পাবে। এমন অবস্থা হবে এবার ভোটে গেলে, প্রকৃত ভোটে গেলে
জামানত টিকার মতো অনেক এমপি প্রার্থী থাকবে না। এখনও সময় আছে, এখনও সময় আছে। আজকে জুলাই মাস যাচ্ছে, 5-7 মাস সময় আছে। যদি নিজেদের মুখ সামনের থেকে ঘুরিয়ে পিছনে না আনেন, ওই মিছিলের থেকে ঘুরিয়ে সাধারণ মানুষের পথে প্রান্তরে ডোর টু ডোর হ্যান্ড টু হ্যান্ড যদি না আসেন, ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তখন আমার কথা মনে পড়বে। আসসালামু আলাইকুম।